বন্ধুরা, বর্তমান সমাজে প্রতিটি মানুষ তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এর জন্য তিনি পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে তার কাজের প্রতি চেষ্টা চালিয়ে যান। তা সত্ত্বেও কিছু মানুষ দরিদ্রের শিকার থেকে যান। অতিরিক্ত কঠোর পরিশ্রম করেও তার ধনী হওয়ার স্বপ্নই থেকে যায়। এর পেছনে রয়েছে অনেক কারণ, যা মানুষ আসলে অজ্ঞতার কারণে বুঝতে পারে না। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন অনেক কিছু কাজ আছে যার কারণে সর্বদা দরিদ্র বিরাজ করে, কিন্তু ব্যক্তি শুধু তার ভাগ্যকে দোষ দিতে থাকে। বন্ধুরা, হিন্দু ধর্মের মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলে মনে করা হয়। আপনারা যদি জীবনে ধন সম্পদ অর্জন করতে চান, তাহলে সম্পদের দেবী মা লক্ষ্মীকে খুশি করা খুবই জরুরি। বন্ধুরা, কথিত আছে যে কোনো ব্যক্তি যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে সফল হয়, তিনি তার জীবনে কখনোই আর্থিক সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন না। তিনি তার প্রতিটি কাজে প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করেন। কিন্তু বন্ধুরা, এটা অনেকবার দেখা গেছে মা লক্ষ্মীর আরাধনা করার পরেও ব্যক্তি তার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন। এর পেছনের প্রধান কারণ আমাদের খারাপ অভ্যাস। আসলে আমাদের খারাপ অভ্যাসের কারণে দেবী লক্ষ্মী আমাদের ওপর খুবই ক্রুদ্ধ হন, যার কারণে দারিদ্র্যের সম্মুখীন হতে হয়। আপনি যদি আপনার অভ্যাসের পরিবর্তন করেন, তবে আপনার জীবনে সব কিছু আবার ঠিকঠাক করে চলতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে। আপনি যদি আপনার এই অভ্যাসগুলিকে পরিবর্তন করতে পারেন, তবে দেবী লক্ষ্মী আপনার প্রতি খুবই খুশি হবেন। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাকে 10টি গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসের কথা বলতে যাচ্ছি, যার কারণে আপনাকে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যদি এই খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, জেনে নিই ঘরের দারিদ্র্যের প্রধান কারণগুলি কি কি। 1. দেরি করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, এমনটাই বিশ্বাস করা হয় যে ঘরের মানুষ সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, মা লক্ষ্মী এমন লোকেদের ওপর রেগে যান। তাই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত দেবদেবীর পূজা করার চেষ্টা করুন। এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সর্বদা তার আশীর্বাদ আপনার ওপর থাকবে। 2. ঘর দোর নোংরা রাখা। বন্ধুরা, কথিত আছে দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না এবং ঘরে নোংরা থাকে। তাই আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে আপনার বাড়ি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন। নাম্বার 3. এঁঠো বাসন রাখা। রাতে খাবারের পর রান্নাঘরে এঁঠো বাসন রাখবেন না, অবিলম্বে এটি পরিষ্কার করুন। বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় যে রাতে রান্নাঘরে এঁঠো বাসনপত্র রেখে দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। নাম্বার 4. বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে আবর্জনা রাখা উচিত নয়। এ কারণে শুধু আর্থিক সংকটে পড়তে হয় তা নয়, এতে পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন। নাম্বার 5. বন্ধুরা, যদি আপনার বাড়ির কল থেকে অনবরত জল ঝরতে থাকে, তবে এটি আপনার বাড়িতে অর্থ স্থায়ী না হওয়ার কারণ হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে কল থেকে টপ টপ করে জল পড়া উচিত নয়, কারণ এটি আর্থিক ক্ষতির একটি প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। নাম্বার 6. বাথরুমের বালতি কখনো খালি রাখা উচিত নয়। জল ভর্তি করতে না পারলে বালতিটি উল্টো করে রাখুন। নাম্বার 7. স্নানের জায়গায় প্রস্রাব করবেন না। আপনি যদি জেনে বা অজান্তে স্নানের জায়গায় প্রস্রাব করেন, তাহলে এটিও আপনার ঘরে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। নাম্বার 8. শ্মশানে উচ্চস্বরে হাসা। বন্ধুরা, শ্মশানে কেউ উচ্চস্বরে হাসলে তা 100 কোটি পাপের সমান। এটা বিশ্বাস করা হয় যে শ্মশানে হাসলে মৃত ব্যক্তির পরিবারকেও অপমান করা হয়। নাম্বার 9. ভাঙা পাত্র ব্যবহার করা। ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয়, এতে আপনার পরিবারের অন্য সংকট আসতে পারে। নাম্বার 10. আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা। বন্ধুরা, এমন অনেকেই আছেন যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়।
বন্ধুরা, দুঃখ দুর্ভোগ দূর করতে পাঠ করুন সংকটনাশন গণেশ স্তোত্র। শাস্ত্র অনুযায়ী গণেশ আরাধনা করলে বিঘ্নহর্তার আশীর্বাদ পাওয়া যায়। বুধবার দিনটি গণেশকে সমর্পিত। এদিন গণেশ পূজার পর সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করলে শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, দুঃখ দুর্ভোগ দূর করতে পাঠ করুন সংকটনাশন গণেশ স্তোত্র। শাস্ত্র অনুযায়ী গণেশ আরাধনা করলে বিঘ্নহর্তার আশীর্বাদ পাওয়া যায়। হিন্দু ধর্মে বুধবার গণেশকে নিবেদিত। এদিন গণেশের আরাধনা করলে শুভ ফল পাওয়া যায়। শাস্ত্র অনুযায়ী গণেশ বিঘ্নহর্তা। ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর করেন গণপতি। গণেশকে তুষ্ট করার একটি সহজ উপায় সম্পর্কে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই বন্ধুরা, বুধবার দিন গণেশ পুজো অবশ্যই করতে পারেন আপনারা। তাই বন্ধুরা, বুধবার দিন গণেশ পুজো অবশ্যই করুন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।